আমাদের উপরে সরাসরি বৃষ্টি দান করবেন না আল্লাহ। আমরা এই দোয়াটা মনের গভীর থেকে আল্লাহর কাছে নিবেদন করে আসি। বলুন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দিন, যে বৃষ্টি আমাদের উপকার করবে, ক্ষতি করবে না, আমরা সে বৃষ্টি চাই। ঠিক কিনা বলেন? তো আল্লাহর কাছে আমরা সে দোয়া করি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। আমরা আল্লাহর কাছে আবার এই দুইটা দোয়া, বৃষ্টি প্রার্থনার দোয়া এবং উপকারী বৃষ্টির দোয়া, বৃষ্টি যেন যেখানে প্রয়োজন সেখানে আল্লাহ তাআলা দেন, সেই জন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ভাইরা আমার, বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। বৃষ্টি ছাড়া পৃথিবী টিকবে না। বৃষ্টি ছাড়া কোন সৃষ্টি পৃথিবীতে টিকে থাকতে, এই জন্য বৃষ্টিকে গোটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত হিসাবে, করুণা হিসাবে উল্লেখ করেছেন। এই জন্য বৃষ্টি আসা এটা ভালো জিনিস। বৃষ্টি আসা, বৃষ্টি আল্লাহর রহমতের তর্জমানি করে, আল্লাহর রহমতের অনুবাদ করে। বিধায় মাহফিলের শুরুতেই বৃষ্টি, হালকা বৃষ্টির কিছু ফোঁটা নেমে যাওয়া, এটা আমরা মনে করি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের প্রতি অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। বৃষ্টির কয়েকটা সুন্নত আছে ভাই, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা দিয়ে আমরা শুরু করি। কি বলেন? বৃষ্টি যখন আসে, প্রথমত আমরা কয়েকটি হাদিস বর্ণিত দোয়া আছে আল্লাহর কাছে, সেগুলো নিবেদন করব। তার দুইটা আমরা অলরেডি করে ফেলেছি। একটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যার অর্থ হলো, হে আল্লাহ, উপকারী বৃষ্টি দেন, যে বৃষ্টি আমাদের কাজে আসবে, উপকারে আসবে। আরেকটা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা, আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি এমন জায়গায় দিন যেখানে দরকার, খেতে খামারে পাহাড়ে পর্বতে ফসল যেখানে দরকার বৃষ্টি সেখানে। ওয়ালা আলাইনা, যেখানে বৃষ্টি হলে আমাদের কষ্ট হবে, ক্ষতি হবে, আমাদের বিপদের কারণ হবে, সেখানে বৃষ্টি দিবেন না। এই জন্য আমরা আল্লাহর প্রতি ইয়াকিন রেখে, শতভাগ বিশ্বাস রেখে, আমরা সবাই আমাদের রব এবং পালনকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি কি করি না? তাহলে আল্লাহর কাছে আমাদের মনের প্রাণ খুলে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। ভাইরা আমার, বৃষ্টি যদি অনেক বেশি হয়, মসজিদ আছে উন্মুক্ত, পুরো মসজিদ ইনশাআল্লাহ থাকবে, আমি এখানেই থাকবো, আপনারা সবাই মসজিদে চলে যাবেন। কি বলেন? বৃষ্টি কমে গেছে না? তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন নাকি? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কারোর কারামতি না, এটা হলো কারামতি নবীজির শেখানো দোয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে গুলি ফেরত হতে পারে। নবীর শেখানো দোয়া, কোরআনে শেখানো দোয়া ফেরত যেতে পারে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহ আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়া কবুল করলেও আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, দোয়া যদি আল্লাহ কবুল নাও করেন, বিলম্ব দেন, তারপরেও আমরা আল্লাহর প্রতি ঈমান। আমরা সেই স্বার্থপর মানুষের মতো হব না যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর আল্লাহ দোয়া কবুল না করলে অথবা দোয়া কবুল করতে একটু দেরি হলে আল্লাহ অনেক সময় পরীক্ষা নেন, ভোগান্তি দেন, কষ্ট দেন, সেই পরীক্ষা দেখে আমরা বিচলিত হব না, সবর করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো, বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। বৃষ্টি যখন পড়ে, ওই সময় মনের ভেতর থেকে আল্লাহর কাছে চাওয়া পেশ করতে পারেন। গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের সময় হলো বৃষ্টির সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস আছে, অতএব
বৃষ্টির কিছু কিছু ফোঁটা এখনো পড়ছে, আমরা মনে মনে যার যার চাওয়া আছে আল্লাহর কাছে সেগুলো পেশ করতে থাকি। আমাদের মৃত মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, আমাদের বন্ধু বান্ধবদের জন্য, আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। অনেকে দুনিয়াতে বেঁচে আছেন অসুস্থ, অনেকে আছেন নানা কষ্টে, অনেকে আছেন নানা পেরেশানিতে। আমরা অনেকে অনেক বিষয় নিয়ে এখনো টেনশনে আছি। আমরা এই বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টি যখন হয়, তাহতাল মাতার, বৃষ্টির নিচে দোয়া, এটা কবুল করা হয়, এটা ফেরত দেওয়া হয় না। সেজন্য আল্লাহর কাছে আমরা এখন মনে মনে সবাই দোয়া করতে থাকি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বৃষ্টির আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে। এ ভাই, এখানে আলাপ চলবে না কোনো। এত মানুষ কেন এখানে? কোনো কথা বলা যাবে না, মেহরবানি করে আস্তে আস্তে। এত ঠিক ঠিক করলেও তো আবার হবে না। ঠিক আছে, একটু কথা বললে আমার ডিস্টার্ব হয়, তো আমরা একটু মেহরবানি করে কথা বলবো না। ঠিক আছে ভাই? স্টেজে সবাই চুপচাপ থাকবো মেহরবানি করে। এমনকি নাড়াচড়াও করবো না। নাড়াচড়া বলতে খুব বেশি উঠা বসা আসা যাওয়া করবো না। জি, জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, তাহলে বৃষ্টির সময়ের সুন্নত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম না? বৃষ্টি থেমে গেছে না? থেমে গেছে না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহ যদি আবার বৃষ্টি জবজবায় দেয়, তবু আমরা আল্লাহর নাশুকরিয়া আদায় করব। আমাদের যা কল্যাণের সেটাই আল্লাহ আমাদেরকে দিবেন। যদি কখনো আল্লাহ আমাদের কষ্টের মধ্যে ফেলেন, আমরা ধরে নেব আল্লাহ পরীক্ষা করছেন। আমরা ইনশাআল্লাহ সবর করব। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। বৃষ্টির সময়ের সুন্নতের কথা বলছিলাম। বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো, যেটা আমার বিশ্বাস 99% জন এখানে যারা আছি আমরা ইতিপূর্বে শুনি নাই বা আমরা জানি না, নতুন শুনতেছি। ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। সেটা হলো, মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা গায়ে লাগানো সুন্নত। মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা একটু শরীরে লাগানো কি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সুন্নাতের কথা শুনে জবজবায় যখন বৃষ্টি হবে মুষলধারে, আধা ঘন্টা 1 ঘন্টা শিয়াল ভেজা ভিজে এরপরে ঠান্ডা লাগায় এসে আমার দোষ দিয়েন না। কথা কি বুঝতে পারছেন? হালকা পাতলা বৃষ্টির পানি গায়ে লাগানো, যার যতটুকু সহ্য করার ক্ষমতা আছে, কারোর ঠান্ডা অ্যালার্জি আছে, কারোর অন্য সমস্যা আছে, সেগুলো মাথায় রেখে যার যতটুকু সহন করার ক্ষমতা আছে ততটুকু আমরা করব। বৃষ্টির পানি, বাংলাদেশের মানুষ বৃষ্টি প্রধান, বৃষ্টি প্রবণ আমাদের প্রকৃতি। এখানে প্রায় বৃষ্টি হয়, বাদল দিনে বৃষ্টি হতেই থাকে অনবরত। তো বৃষ্টির পানি গায়ে লাগে না এরকম তো আমাদের কারোরই হয় না, সবারই কম বেশি গায়ে। কিন্তু বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন দৌড় দিয়ে আমরা হয়তো কোথাও লুকাই, কোথাও ছাতা নেওয়ার চেষ্টা করি। এই চেষ্টা করাটাও ঠিক আছে, এটাও দোষের না। কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে গায়ে, মাঝে মধ্যে নিয়ত করে নিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃষ্টির পানিকে আল্লাহর রহমত, আল্লাহর করুণা হিসেবে আখ্যায়িত করেছেন। আসমান থেকে, উপরের দিক থেকে এসেছে। অতএব এই পানি, বরকতের পানি, রহমতের পানি একটু হলেও যদি গায়ে লাগে, সেটা আমাদের জন্য কল্যাণের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল, তিনি উৎসাহ দিয়েছেন বৃষ্টির পানি একটু গায়ে লাগানোর জন্য। সেই নিয়তে যখন বৃষ্টির পানি গায়ে লাগবে, ওই নিয়তে একটু গায়ে মাখবেন, একটু লাগাবেন এবং বৃষ্টির পানিকে উপভোগ করবেন সুন্নাত পালনের নিয়তে। ইনশাআল্লাহ তখন বৃষ্টির পানিতে যে ভিজলেন, ওই ভিজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সুন্নাত পালন করার সওয়াবের ভাগীদার হবেন। চেষ্টা করব না আজ থেকে ইনশাআল্লাহ। বৃষ্টির সময় মাঝে মধ্যে এটা করতে হয় এবং এটা সুন্নাহ। আমরা শৈশবে বৃষ্টি হলে, আমরা যখন ছোট ছিলাম তখন দৌড় দিয়ে বের হয়ে যেতাম। এখনো গ্রামে ছেলেফেলেরা হয়তো যায়, একটু বৃষ্টির পানি গায়ে লাগায়। আবার বেশি লাগালে ঠান্ডা লাগবে, মা বাপ ধরে নিয়ে আসে, সেটাও ঠিক আছে। হালকা পাতলা মাঝে মধ্যে সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টির পানি গায়ে লাগাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বৃষ্টি দিয়া পরীক্ষা নিলেন যে কোনগুলো আগে দৌড় দেয় আর কোনগুলো পরে দৌড় দেয়। যারা আগে দৌড় দিয়েছেন তারা ফেল করছেন, ব্যাপারটা এরকম না। আমরা বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষে ফেলাই, ঠিক না? ঠিক। কারোর মসজিদ থেকে বের হয়ে যেতে দেখছি, আমরা চিন্তা করতেছি ব্যাপার কি, বেটা জুতা চোর নাকি? এখনো জামাত হয় না, সে মসজিদ থেকে বাইরে কই যায়? হতে পারে বেচারার ওযু গেছে। আমরা মানুষের প্রতি বেশিরভাগ ক্ষেত্রে কুধারণা করি, ঠিক না? এই যে যারা উঠে গেছে,
এতক্ষণ সবাই তো খুব জোরে জোরে ঠিক ঠিক বললেন যে এরা পরীক্ষায় ফেল করছে, উঠে গেছে। ব্যাপারটা এত সহজ না। হতে পারে তার ঠান্ডার অ্যালার্জি আছে, তাহলে নিজের শরীরকে কষ্ট দেওয়া, নিজেকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া, এটা বরং নিষেধ। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদেরকে ধ্বংসের দিকে নিজেদেরকে নিজেরা ঠেলে দিবা না, এটা ঠিক না। অতএব যারা চলে গেছে তারা যদি অ্যালার্জির কারণে যায় তাহলে ঠিক আছে, আর যদি ঝামেলা থেকে বাঁচার জন্য দৌড় দেয় তাহলে ঠিক নাই। আল্লাহ আমাদের সবাইকে যতক্ষণ বসবো, যতক্ষণ শুনবো, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহকে খুশি করার জন্য, কিছু জ্ঞান অর্জন করার জন্য, কোরআন হাদিসের কথা জানার জন্য, এবং সাথে আমলের উদ্দেশ্যে, এগুলোকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, বৃষ্টি চলে গেছে। তাহলে এবার আল্লাহ তাআলার প্রতি শুধু শুকরিয়া আদায় করার বিষয় না, শিক্ষা গ্রহণ করার বিষয় আছে পাশাপাশি। যে শুকরিয়া আদায় করব, শিক্ষাও গ্রহণ করব। ইমানদারের যে কোনো মুসিবতে সবার আগে কার দিকে ধাবিত হব আমরা? আল্লাহর দিকে। বৃষ্টি হয়েছে, আমার অসুবিধা হচ্ছে, সাথে সাথে দোয়া। অসুস্থ হয়েছি, কষ্ট হচ্ছে, সাথে সাথে 2 রাকাত নামাজ, এরপর একটু হাত তুলে দোয়া। কোন একটা মুসিবত হয়েছে, সাথে সাথে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারোর জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তখনও সে ওইটা ঠিক করবে যে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমরা চিন্তা করি যে জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা জোড়া দিতে তো আমার 2 মিনিট লাগবে, এর জন্য আমরা আল্লাহর সাহায্য চাইবো। ইমানদার ছোট বড় যে কোনো বিষয় আল্লাহর সাহায্য চাইবে। আমি ঠিক করব, ঠিক আছে, আগে আল্লাহর কাছে দোয়া করে নিব। মনে মনে দোয়া করতে পারি, আমার হাত তুলে 2-5 মিনিট ধরে দোয়া করতে হবে এমন কোনো জরুরি না যে আল্লাহ তুমি আমাকে এটাও একটা বিপদ, খুব ছোট বিপদ হতে পারে, ক্ষুদ্র বিপদ, ক্ষুদ্র বিপদ থেকে অনেক সময় বড় বিপদ হয়। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমার জন্য সহজ করো। এইভাবে আল্লাহর দিকে আমাদের বেশি বেশি ধাবিত হতে হবে, দোয়া করতে হবে। অসুখ হলে ওষুধের কথা, ডাক্তারের কথা যত তাড়াতাড়ি মনে পড়ে, বেশিরভাগ মানুষের আমাদের আল্লাহর কথা এত তাড়াতাড়ি মনে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, দৌড় দিয়া পালানোর কথা যত তাড়াতাড়ি মনে হয়েছে, বৃষ্টির দোয়াটা পড়ার কথা এত তাড়াতাড়ি মনে। এই বৃষ্টি না আসলে এতগুলো কথা আমরা শুনতে পারতাম? আমি তো আজকে বৃষ্টির ওয়াজ করার কথা না, তো আল্লাহ তাআলা কয়েক ফোঁটা বৃষ্টির পানি ফালায়া এই উসিলা আমাদেরকে বৃষ্টি সংক্রান্ত অনেকগুলো কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণের হয়েছে না অকল্যাণের? এইটা তো একটা আমরা দেখলাম, এরকম আমাদের অজান্তে আরো বহু কল্যাণ থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, অনাবৃষ্টি আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না। গত বছরের কথা, গ্রীষ্মে এত পরিমাণ গরম ছিল বাংলাদেশে, এবং আবহাওয়াবিদরা বলছেন যে সামনের বছর নাকি, সামনের গরমে নাকি আরো ভয়াবহ গরম আসছে। এই বছর শীতেও বাংলাদেশে ভয়াবহ শীত ছিল, এত শীত কখনো ছিল না। এবং গেল আপনার বর্ষার মৌসুম প্রায় পার হতে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি না হওয়ার ফলে আমাদের ফসল, ক্ষেত খামার এগুলো সব ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়। এই বৃষ্টি আল্লাহ তাআলা যদি বন্ধ করে দেন তাহলে এমনিতেই প্রাণ শেষ হয়ে যাবে, এমনিতেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য বৃষ্টি সবসময় আল্লাহ তাআলার রহমত। তবে হ্যাঁ, কখনো কখনো অতিরিক্ত বৃষ্টি দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, কখনো আযাব পাঠান, কিন্তু সাধারণত স্বাভাবিক বৃষ্টি হলে সেটি আল্লাহ তাআলার রহমতই হয়, অনুগ্রহ হয়, করুণা হয়। বাংলাদেশ বৃষ্টির দেশ তো, সেজন্য বৃষ্টির কদর আমরা বুঝি না। বৃষ্টি আসলে আমরা দৌড় দিই এবং বোঝা মনে করি। মধ্যপ্রাচ্যের মানুষ, সৌদি আরবের মানুষ, তারা বুঝে বৃষ্টির কত মূল্য। তারা একটু বৃষ্টি হলে, এই ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ সৌদি আরব থাকেন, আপনারা অনেকে দুবাই থাকেন, সেখানে এরাবিয়ানদেরকে দেখছেন আপনারা, একটু বৃষ্টি হলে এরা বাইরে পাগল হয়ে দৌড়ে যায় গায়ে পানি দেওয়ার জন্য। কারণ বৃষ্টি সারা বছরের ভিতরে 2-4 দিন তাদের দেখতে কষ্ট হয়ে যায়, দেখে না তারা। এই জন্য একটু বৃষ্টি আসলেই তারা অস্থির হয়ে যায়। আর বাংলাদেশে মানুষ আমরা মেঘ না চাইতেই বৃষ্টি আমাদের সকাল বিকাল। যদিও আমাদের দেশের অবস্থাও ভালো না। গত বছর আপনারা জানেন সারা দেশে উলামায়ে কেরাম বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছেন, আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ ঢাকায় পড়েছি। এত অনাবৃষ্টি হয়েছে যে বৃষ্টি প্রার্থনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে উলামায়ে কেরামকে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদতে হয়েছে, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে হয়েছে। বৃষ্টি হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। অতএব এই বৃষ্টি আল্লাহর অনুগ্রহ, এই বৃষ্টি আল্লাহর করুণা। আল্লাহ আপনি আমাদের দেশে বৃষ্টি, আপনি আমাদের দেশে গরমের সময় গরম, শীতের সময় শীত, যেটা যখন প্রয়োজন আমাদেরকে পরিমিত এবং প্রয়োজন মতো দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের বৃষ্টি, অতিবৃষ্টি
আমাদের অতি ঠান্ডা এবং অতি গরম কোনোটা যেন কষ্টের কারণ না হয়। গরিব দেশ, আমাদের কিছুই নেই। মিডল ইস্টের মানুষের এসি আছে প্রত্যেকের ঘরে ঘরে, গাড়িতে গাড়িতে। আমাদের এত এসি নাই, এত বিদ্যুৎ নাই। আল্লাহ, এত শীত নিবারণ করার মতো হিটারের ব্যবস্থা নাই, গিজারের ব্যবস্থা নাই। আল্লাহ, এত বৃষ্টি সামলাবার মতো পরিস্থিতিও আমাদের নাই। অতএব আমাদের এই গরিব দেশের প্রতি আপনি রহম করুন। আমাদেরকে বৃষ্টি, ঠান্ডা, গরম সবকিছু পরিমিত দিন, যা দরকার তা দিন। বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই প্রিয় স্বদেশকে, গোটা পৃথিবীকে, মুসলিম মিল্লাতকে আল্লাহর রহমত এবং শান্তির চাদরে ঢেকে রাখুন, বলুন আমিন। তাহলে বৃষ্টির কতগুলো সুন্নতের কথা কিন্তু আমরা শুনে ফেললাম। বৃষ্টির সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টির সময় যদি বজ্র হয়, বাতাস হয়, তখন ভিন্ন দোয়া। আর বৃষ্টি যখন হয় তখন ওই মুহূর্তে দোয়া কবুল হয় আল্লাহর কাছে। মনে মনে দোয়া করতে হয়, বা হাত তুলে দোয়া করতে পারেন। যখন বৃষ্টি হয় তখন আদ-দুআউ তাহতাল মাতার, বৃষ্টির পানির নিচে, মাথার উপরে বৃষ্টি হচ্ছে, নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। আরেকটা বিষয় হলো যে বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির পানি একটু গায়ে লাগানো, হালকা পাতলা, যতটুকু সহনীয় পর্যায়ের সুন্নাত, আল্লাহর রহমত, এটা নিজের শরীরে লাগানো সুন্নাত। সুন্নাতের নিয়ত করে মাঝে মধ্যে বৃষ্টি পানি লাগাবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, বৃষ্টি দিয়েই তো ওয়াজ শেষ হয়ে গেল মনে হয়, নাকি? আচ্ছা, ওয়াজ এখনো শুরুই হয়নি। দেখেন, বৃষ্টি গেছে গা না, একদমই চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার শুকর, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ইউটিউবাররা সব টাইটেল দিবে যে দোয়া পড়ে বৃষ্টি ঠেকায় দিস। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। উল্টা পাল্টা টাইটেল দিয়া, উল্টা পাল্টা হাস্যকর টাইটেল দিয়ে ইসলামকে হাসির পাত্র বানাবেন না ইউটিউবার ভাইরা। টাইটেল দেন, ঠিক আছে, যে হ্যাঁ মাহফিলে বৃষ্টি হয়েছে, দোয়া করছে সবাই, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, দেন। কিন্তু এমন ভাবে টাইটেল দিয়ে দিলেন, একবারে রাতের দিন বানায় দিলেন, দিনের রাত বানায় দিলেন। আল্লাহ তাআলা আমাদের ইউটিউবার ভাইদেরকে হেদায়েত দান করুক। আর এই ঠিক ঠিক বলা ভাইগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সবাই আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ। ওয়াজ তো শেষ মনে হয়, আর দরকার আছে? প্রশ্নোত্তরে চলে যায় নাকি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। মরহুম শফিকুল হক জিতু ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে আয়োজিত ইসলামিক কনফারেন্স এর সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার সম্মানিত উলামা একরাম, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, মুরব্বী এবং বয়োবৃদ্ধ যে সমস্ত আমার শ্রদ্ধাভাজন বাবাজিরা আছেন, দূর দূরান্ত থেকে, এবং অত্র এলাকার আমার কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো দ্বারায় আলোকিত হওয়ার, এই মজলিস থেকে আলো গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনারা জানেন আমি গত বছর মাহফিল না করার ঘোষণা দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ সেই ঘোষণার উপর আমরা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে অটলও ছিলাম, আছি। এখন নতুন বছরে মানুষ ফাঁক বের করেছে যে আপনি গত বছর বলছেন মাহফিল করবেন না, তো এইটা তো নতুন বছর, তাহলে এই বছর শুরু করেন। তো এরকম ফাঁক ফোকর অনেকে বাহির করছে। তবে আজকের মাহফিলটি কোনো ফাঁক ফোকরের মাহফিল না। আজকের প্রোগ্রামটা মসজিদে হওয়ার কথা ছিল। এই মসজিদের প্রত্যেকটা প্রোগ্রামে সেট হওয়ার পর দেখা যায় আর জায়গা হয় না, শেষ পর্যন্ত মসজিদেরই সামনে, যে মসজিদের সামনেই মানুষকে উন্মুক্ত করে দিতে হয়, এই হলো পরিস্থিতি। তো আজকের এই মাহফিল, আপনারা জানেন যে অত্র এলাকার কৃতি সন্তান ছিলেন জনাব শফিকুল হক ভূঁইয়া, জিতু ভূঁইয়া নামে পরিচিত, এই তালতলাবাসীর কাছে খুবই পরিচিত। তার আমেরিকা প্রবাসী মেয়ে, আমার শ্রদ্ধেয়া বোন খাদিজা আক্তার, এই জিতু ভূঁইয়ার মেয়ে, তিনি গত 2 বছর যাবত এই মাহফিলের জন্য বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেন। তার অনুরোধ ফেলানোর সুযোগ থাকে না, যার কারণে আমি এই মাহফিলে কষ্ট করে এসেছি। আমার শরীরও পুরোপুরি সুস্থ না। আর আপনারা জানেন যে আমি সাধারণত আগের ওয়াদা করা কিংবা খুব জরুরি কোনো প্রোগ্রাম ছাড়া কোনো প্রোগ্রামেও যাই না, এখন যেতে পারি না, শরীরও কুলায় না, সময়েরও ব্যস্ত স্বল্পতা আছে, সব মিলিয়ে। তো এই মাহফিলটায় আসা হলো
এই জিতু ভূঁইয়া সাহেবের মেয়ের ওনার অনুরোধের কারণে, ওনার নির্দেশের কারণে, এবং আলহামদুলিল্লাহ তার উসিলায়, তার মাধ্যমে এই মসজিদের উন্নয়নমূলক কাজ যেমন হচ্ছে, আজকে একটা মাহফিলেরও আয়োজন হয়েছে। আমরা মরহুম শফিকুল হক সাহেবের জন্য দোয়া করি, জিতু ভূঁইয়ার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, এবং তার স্ত্রী তাকে এবং অত্র এলাকার এই তালতলার কবরস্থানে অনেক মৃত মানুষ শায়িত আছেন, অনেক মুসলিম নরনারীরা দুনিয়া থেকে চলে গেছেন, তারা শায়িত আছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার প্রতি রহম এবং মঞ্জুর করেন, আল্লাহ তাআলা সবাইকে মাগফিরাত নসিব করেন। ভাইরা আমার, আমরা একটা ছোট্ট বিষয়ের উপরে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জিতু ভূঁইয়ার মেয়ে, আমি যতটুকু জানি, তার কিছু কিছু সেবামূলক কাজ এগুলো আমার চোখের সামনে হয়, আমি জানি। এই এলাকায় মানুষের কল্যাণে, অভাবী মানুষদের অভাব দূর করার জন্য নানা রকম সেবামূলক কাজ যে আল্লাহর বান্দি করেন, আমার নিজেরই অবাক লাগে। যারা সাধারণত দূর দেশে চলে যায়, ইউরোপ আমেরিকাতে চলে যায়, তারা সে সমস্ত দেশে যায় যখন নাগরিকত্ব পায়, ব্যবসা বাণিজ্য সেটেল হয়ে যায়, নিজস্ব ঘরবাড়ি হয়ে যায়, সেখানে একটা ভালো সামাজিক অবস্থান হয়ে যায়। সাধারণত দেশে জমি জমা যা আছে, অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকে জমি জমা যা আছে সেগুলো বিক্রি করে ওখানে নিয়ে আরো কিছু করে, ঠিক না ঠিক? আমি এরকম হাজার হাজার লোকের ঘটনা জানি, দেখি, উপলব্ধি করি, যারা এই উন্নত দেশগুলোতে পাড়ি জমানোর পর তাদের দেশে থাকা সহায় সম্পদ বিক্রি করে পারলে সেখানে নিয়ে চলে যায়। কিন্তু এর বিপরীতে আল্লাহর নেককার বান্দাবান্দিও আছেন। এই জিতু ভূঁইয়া সাহেবের মেয়ে, আমি জানি যে ট্রাকে ট্রাকে মালামাল এনে রমজানে বিভিন্ন সময়ে বিভিন্ন কাপড় চোপড়, খাবার দাবার এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেয়। এই যে আল্লাহর বান্দি পৌঁছায় দেয়, আমি নিজের চোখের সামনে দেখা এই কাজগুলো সে তার এলাকার মানুষের জন্য করে। আমার মনে হয় এলাকাবাসী হিসাবে আপনাদের আল্লাহর কৃতজ্ঞতা যেমন আদায় করা উচিত, ঠিক আল্লাহর বান্দির কৃতজ্ঞতাও আপনাদের আদায় করা উচিত। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেন, আর মানুষের কৃতজ্ঞতা যদি আদায় না করেন তো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে সেটা আল্লাহ কবুল করবেন না, বা এটা প্রকৃত কৃতজ্ঞতা হবে না। আল্লাহর শুকরও আদায় করতে হবে, বান্দার শুকরও আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সে সমস্ত অবদানের স্বীকৃতি দেওয়ার, শুকর আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোনো এলাকাতে কোনো ছেলে মেয়ে অগ্রগতিতে, আল্লাহ দান করলে অগ্রগতি, কেউ আগায় যেতে পারলে, কত মানুষ আছে আমি দেখেছি, বিদেশে কেন দেশে পর্যন্ত আছে, ঢাকা থেকে গ্রামে ভুলেও আসে না, এলাকাবাসীর জন্য কিছুই করতে চায় না, শুধু নিজের আখের গোছা, আছে না? আর যারা এলাকা মানুষের জন্য কিছু করে না, নোট চায় না ভোট চায়, ভোটও চায় না, নোটও চায় না, কোনো ধান্দা নাই, কোনো ধান্দা নাই, আল্লাহকে খুশি করার জন্য করে, সেই মানুষগুলোকে অনেক সময় এলাকাবাসী অনেকে পারলে খোঁচায়। আমি অনেককে দেখছি তারা ভালো কাজ বন্ধ করে দেয়, কেন? বলে যে ভালো করতে গিয়ে আরো খারাপ হয়েছে, আছে না নাই? উল্টা আরো নাশুকরি করে, নেয়ামতের কদর করে না। নেয়ামতের না কদরি করলে, নাশুকরি করলে আল্লাহ নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের কদর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা। এই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো, তোমরা যদি আমার স্মরণ করো, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের আলোচনা করবেন, আমাদের স্মরণ করবেন। এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয়। কোন মন্ত্রী, কোন এমপি, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে, তার প্রশংসা যদি করে, আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি, তাই না? সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। কাদের? যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা বলে, আল্লাহর আলোচনা করে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে, শুনে আমল করে, এদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এতটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা করে।
এবং আল্লাহ আরো বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করবা না, কুফরি করবা না। তাহলে এখানে শুকরিয়ার বিপরীতে আল্লাহ তাআলা কুফরি উল্লেখ করেছেন। তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ঈমানদার হয়, আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে, শুকরিয়া আদায় না করলে, নিয়ামতের অস্বীকার করলে, নাশকরি করলে সেটা হয় কুফরি। সেটা হয় কি? কুফরি। অতএব আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে হাকিমের মধ্যে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দা খুব কম আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞ। সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি। অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি, আর শুকরিয়া আদায় করে অতএব এই শুকরগুজারি, কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর। তিনি কৃতজ্ঞ, তিনি অকৃতজ্ঞ নন। অর্থাৎ কেউ কোনো আমল করলে, কেউ কোনো ঈমান আনলে, কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটা অস্বীকার করেন না। যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তাআলা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন, এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ। আপনারা নূহ আলাইহিস সালামের কথা জানেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন? ৯৫০ বছর। কত বছর? ৯৫০ বছর। এটা এখনকার আলাপ না। এখন তো মানুষ এত বেশি বাঁচে না, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ বেশি মানুষ বাঁচে না, তাই না? নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কখন আসছে জানেন? নূহ আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছেন। কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে নূহ আলাইহিস সালামের পর পৃথিবীকে আল্লাহ তাআলা পুনরায় নতুন করে সাজিয়েছেন, বিন্যস্ত করেছেন। এই পৃথিবীর পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহাপ্লাবনে, বন্যায়, মহাবন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুফরিতে নিমজ্জিত হয়েছে। একটা মিনি কিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন। একটা বিশাল বড় জাহাজে নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছেন হাতে গোনা কয়েকজন, তাদেরকে, তাদের সংখ্যা সম্পর্কে মুফাসসিরগণ অনেকে অনেকটা বলেছেন। সব মিলিয়ে ১০০-র নিচে ছিল তাদের সংখ্যা। এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন, তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের, মুসা আলাইহিস সালামেরও আগের, ঈসা আলাইহিস সালামেরও আগের, দাউদ আলাইহিস সালামেরও আগের, সুলাইমান আলাইহিস সালামেরও আগের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগের, অনেক আগে। এই নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন। এই যে একটু আগে বললাম, এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয়, নাশুকরি করে, পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে। আছে না? না এরকম নাশকর সব যুগেই ছিল। এরা এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে, আর কারোর কপাল তারা পুড়তে পারে না। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে, তাদের উপকার করতে গেছেন তিনি, তারা উল্টা তার ক্ষতি করতে গেছে, তার কথা শুনতে চাই নাই। আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়েছেন, এত কিছুর পরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। অভিযোগ করে, আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি, এরা একটাও মানুষ না, কথা শুনে না। তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন। এত বড় পরীক্ষা নিয়েছেন, গোটা সমাজ তার উল্টা, গোটা সমাজ তার বিপরীত, এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন। আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে, ব্যাকুল হয়ে, শুকরিয়া আদায় করা তো দূরের কথা, আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি। ঠিক না বে ঠিক? মাইকেলা ভাই, এত চ্যানচ্যান করলে তো কথা বলা যাবে না। মাইকেলা ভাই কই, একটু মাইকটা ঠিক করেন তো। ও মাইকেলা ভাই, চ্যানচ্যান করছে, অনেক বেশি চ্যানচ্যান করছে। জি, তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন এত বিপদ হওয়া সত্ত্বেও। কি রে ভাই, চ্যানচ্যান বাড়া দিয়েছেন দেখি। মাইকেলা ভাই, আপনি কি নাখোশ নাকি? নাকি বৃষ্টির সাথে তাল মিলাইয়া ডিস্টার্ব করবেন? ঠিক আছে এবার? আচ্ছা ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, এখন আর চ্যানচ্যান নাই। এই তো মাশাআল্লাহ, মাঝে আবার বৃষ্টি একটু আসতে নিয়েছিল না? আলহামদুলিল্লাহ। ভাই বৃষ্টি আসলে মসজিদে চলে যাবেন, কোনো পেরেশানি নাই তো? ঠিক আছে না ইনশাআল্লাহ?
তবে সবার আগে দোয়া পড়বেন। দোয়া শিখিয়ে দিছি না? দোয়া পড়বেন। আমি কিন্তু কথা চালাতে থাকবো নাকি? আর আপনারা উঠাউঠি শুরু করলে তো আমি দৌড় দিব। এখন দৌড় কে আগে দিবে বলুন? কম্পিটিশন হবে? দৌড়াদৌড়ি হবে না। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নূহ আলাইহিস সালাম, এত পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, সুবহানাল্লাহ, এত বিপদ, এত কষ্ট, এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহর শুকর আদায় করেছেন, তাই না? আইয়ুব আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন। এত অসুখ দিয়েছেন, এত কষ্ট, অসুখের যাতনা, কষ্টে ভয়াবহ একটা অবস্থা, দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন। এত কষ্ট ছিল, এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন, অবনত হয়ে থাকতেন এবং বলতেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমার অসুখ আমাকে স্পর্শ করেছে, অসুখ আমাকে পেয়ে বসেছে, আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল, সবচেয়ে বড় অনুগ্রহকারী, আমার প্রতি রহম করেন। কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন। এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, ও আমার পালনকর্তা, আমাকে অসুখে ধরেছে, আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মায়ালু, আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ, তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে, অভিযোগ না, অনুযোগ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সবর করবেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, শাকিরান লিআনউমি, শাকিরান লিআনউমি। কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনের দিকে যদি তাকান, কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের পাড়ায় পাড়ায়, কোরআনের সূরায় সূরায়, কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, একটা পরীক্ষায়ও ফেল নাই। কি পরীক্ষা ভাই! মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই, যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। একেবারে শুরুতেই পরীক্ষা। নিজে হলেন তাওহীদবাদী, বাবা হলেন মূর্তি পূজারী। আছে না এরকম, যে এলাকার মানুষ মূর্তি পূজা করে, কবর আর মাজার পূজা করে, আপনি তাওহীদের কথা বলেন, আপনি একা, তাদের দল ভারী। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাঁচিয়েছেন। তাকে পাথর মেরে মেরে ফেলবে, নানাভাবে হত্যা করবে, হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নিজের জন্মভূমি, নিজের এলাকা, সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে। এলাকায় থাকতেই পারেন নাই, ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন। আল্লাহর আরেক পরীক্ষা, মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায়। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এই ছোট বাচ্চা, মা সহকারে, বাচ্চার মা হাজেরা এবং ইসমাইল দুজন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে রেখে আসো। ওই পাহাড়ি এলাকায় আপনি যদি 2-4 জন বন্ধু নিয়েও হাঁটেন, আপনি ভয়ে ভড়কে যাবেন, কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না, শুধু পাহাড়, নীরব নিস্তব্ধ পাহাড়, সেখানে রেখে আসতে বলছে। ভাইরা আমার, কত কঠিন পরীক্ষা! আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে। যাদের আল্লাহ তাআলা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস, তাই না? সন্তানের মায়া কি জিনিস! সন্তানদের ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না, অস্থির হয়ে যান, বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য।
আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন। চলে যাচ্ছেন, তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায়, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা। আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন। কোনো মানুষ নাই এই বাচ্চার মার খাবারের কি ব্যবস্থা হবে। আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই, মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে। মক্কা, আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি, সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে। যাই হোক, আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন। এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন, আলাইহিস সালাম পরে নবী হয়েছেন, তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন, বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানি করার। কঠিন নির্দেশ, সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেলেকে জবে হইতে দেন নাই। আল্লাহ দরকার ছিল পরীক্ষা, আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে, পরীক্ষা হয়ে গেছে। ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, কঠিন বিপদ আপদ, বিপদ আপদে। এত কিছুর পরও আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন, শাকিরান লিআনউমি, তিনি আল্লাহর সব নেয়ামতগুলোর প্রতি শুকর আদায় করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর আদায় করার, কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এও বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যা পাইছো এই পাওয়ার পর যদি শুকর আদায় করো, আল্লাহ বলেছেন নেয়ামত আমি বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার শুকরিয়া আদায় না করো, কুফরি করো, না শুকরি করো, তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত। ভাইরা আমার, কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন। তায়াম্মুমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমাদেরকে ওযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং আল্লাহ তাআলা বাতাস, মানুষের উপকার দিয়েছেন, উপকারী বাতাস, সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা সেই নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাস যোগ্য করে দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি, আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন। এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো আল্লাহ, ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি, আপনার যেন শুকর করতে পারি, আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি, সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিতেন। আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন। ঈমানদার সুখে তো শুকর আদায় করবেই, দুঃখেও শুকর আদায়। আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তাআলা দেন, তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি, নিজের কৃতিত্ব জাহির করি। আছে না নাই? একটা লোক অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে, কিছু ঘরবাড়ি হয়েছে, কিছু জমি জমা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, বিদেশ গেছেন, অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন। যদি জিজ্ঞাসা করে কেউ, ভাই এত কিছু যে করছেন কেমনে, কিভাবে এত কিছু করলেন, তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে। ভাই জানেন না, মাথার গাম পায়ে ফেলে আজ এ পর্যন্ত আসছি, এমনি এমনি আসি নাই ভাই। বলে কি বলে না? তার মানে আমি যা করছি, যা দেখছেন, এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল। আমার কথা হলো, ওরে ভাই, তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে, কিছু করতে পারে নাই। আছে না নাই? অনেক লোক আছে যে 2-5-10 বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন। আরে ভাই, আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক
আছে না নাই? তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না? একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না, তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর দান। বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী 1, 2, 3 যদি আনেন তো 3-এর মধ্যে পড়বে, আমি নাম বললাম না। এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক, এরকম একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিটিং ছিল। তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিং এ যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, শত শত হাজার হাজার কোটি টাকা, আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন। এই যে এত বড় ব্যবসা, এত বিশাল পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন, আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন, আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই, যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায়, তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে। আপনার সাকসেস স্টোরি, আপনার সিক্রেটস গুলো একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বই প্রকাশ করতে চাই। এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন। তো আমি তো হুজুর মানুষ, মাঝখানে বসে তাদের আলাপ শুনছি। আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন। তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না। মায়ের পেট থেকে তো দূরের কথা, ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন। কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে, মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া লাগে নাই, নিজে আইসাই 20, 30, 40 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন। কি সিক্রেট? তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন, দেখেন সত্যি কথা বলতে কি, এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল, চেষ্টা তো কত মানুষই করে, মূলত আসল সিক্রেট হলো, আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন। আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম, শুনে অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এইভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে, এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় হসপিটালের মালিক, বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেই শুকরিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন। অন্তত আমার সামনে তো তাই হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি, নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা দেন, মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা এটা হলো মূর্খতা, অজ্ঞানতা। মানুষ চেষ্টা করতেই পারে, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায়, কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তৌফিক হয় নাই। আমার যে তৌফিক হয়েছে, আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক ফলাফল করেছি, বোর্ড স্ট্যান্ড করেছি, হান করেছি, তান করেছি, বিদেশ গিয়েছি, শিখেছি, ট্রেনিং নিয়েছি। এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি। সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে। ঠিক আমি ঠিক? অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শুকর আদায় করতে পারে না। আল্লাহর নেয়ামত পায়া নাশকরি করে, আল্লাহর নেয়ামত পায়া আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে। আছে না নাই? এটা ইমানদারের চরিত্র হতে, ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে কৃতজ্ঞ থাকবে, সে বিনয়ী হবে, তার মাথা অবনত হবে, তার মাথা নিচের দিকে যাবে, তার মাথা উপর দিকে বুক ফুলে সে অহংকার করবে না, সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন, তাহাজ্জুদ পড়ার যদি কখনো তৌফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না, তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন। আমি মাহফিলে আসতে পেরেছি, অনেকে আসতে পারেন নাই, আল্লাহ আমাকে দয়া করেছেন। এটা আমার ক্রেডিট না, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করলে, নেয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না। অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে না, প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে। অতএব আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। সুসময়ে শুকর আদায় আমরা অনেকে করি না, আবার অনেকে আসি সুসময়ে তো শুকর আদায় করি না, দুঃসময়েও শুকর আদায় করি না, দুঃসময়ে বরং আরো অভিযোগ করি
চিন্তা করি যে আমি শুকর আদায় করবো কি নিয়ে। অনেকের ধরেন কারোর অসুখ আছে, হয়তো কোনো বিপদ আপদ আছে, হয়তো কোনো পেরেশানি আছে। এই পেরেশানির সময়, বিপদ আপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, তো কি বলে? হ্যাঁ, মনে করেন খুব বিপদ আপদে আছে, খুব ঝামেলা যাচ্ছে, মুসিবত আছে, পেরেশানি আছে, অসুখ বিসুখ আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, কি বলবে? কোন মতে আছি। আর কি বলবে? আর কয়া লাভ নাই। আর কি বলবে? আর কেমন থাকবো, কেমন আছি দেখতেই তো আছেন। এরকম নানান কথা না বলি আমরা? আহা, এটা ইমানদারের কথা না ভাই, এটা ইমানদারের কথা না। এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা? বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না? হ্যাঁ, বিপদের কথা বলবেন মালিকের কাছে। বিপদের কথা কার কাছে বলবেন? জায়গা মতো বলবেন। আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি? গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে? বিপদের কথা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুই হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন, ভিজিয়ে ফেলবেন, আর মন খুলে। মাইকেলা ভাই হলো না তো, মাইক সরাই দেবো কিন্তু, আমি মাইক বাদ দিয়ে দেন। অনবরত ডিস্টার্ব করতেছে, আমি কথা বলতে পারতেছি না। এত যদি সংশয় করে আমি তো কথা বলতে পারবো না। একটু অ্যাডজাস্ট করেন ভাই, আমি তো কথা বলতে পারতেছি না, প্রচুর ডিস্টার্ব করতেছে। মানে পুরো অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে, আমার মনোযোগ থাকতেছে না। এরপর আপনি সাউন্ড কমাই দিলে তো আরেক মুসিবত। জি, তো ভাই যেটা বলছিলাম যে ইমানদার তার বিপদ আপদের কথা, তার কষ্টের কথা অবশ্যই বলবে। বলবে না মানে, না বললে মানুষ হালকা হবে কোত্থেকে? কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন। বিশ্বাস করেন, মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না, বরং বিপদ আরো কিরকম বাড়বে। আমি বলি, কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না, মন আরো অস্থির হয়। আমি অর্থের কষ্টে আছি, আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি, তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম? কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে? কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন, মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক, আপনি জানেন সবকিছু, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন, আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন। আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন, ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময়, আল্লাহর কসম করে বলছি, তালতলার ভাইয়েরা, কসবার ভাইয়েরা, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কাছে যদি বলতে পারেন, দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন, চোখের পানি ফেলে একটু সেজদায় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন, যেমনে পারেন নিজের ভাষায় একটু আল্লাহর কাছে খুলে বলেন। বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে। যাদের জীবনে অভিজ্ঞতা নাই, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল পাথর হয়েছিলে, কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই, একটু মাটি হয়ে দেখো, একটু মাতৃ হয়ে দেখো, আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো, আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো, একটু চোখের পানি ফেলো ভাই। একদিন একটু ভোর রাতে উঠো, ও যুবক ভাই আমার, তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে, আল্লাহ আমার চাকরি হচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আল্লাহ হচ্ছে না, তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই মালিক, কিন্তু আমি তোমার কাছে রহমত চাই, দয়া চাই, অনুগ্রহ চাই। আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে, আমি কারোর কাছে শোনাতে চাই না, আল্লাহ তোমার কাছে বলে রাখলাম, তুমি আমার মনকে শান্তি দাও। ভাইরা, আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না, আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে, অনেক শান্তি লাগছে, দেখবেন অনেক বেশি ভরসা পাবেন, অনেক বেশি আস্থা পাবেন। আল্লাহ শপথ করে বলছি, পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন, চেষ্টা করেন। তাহাজ্জুদে পড়ে, তাহাজ্জুদে উঠতে পারেন না, দিনের বেলায় রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলেন, একটু চাইতে থাকেন। মুখে কিচ্ছু বলতে পারেন না, দরকার নাই, শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন। আল্লাহ তাআলা আলিমুম বিদাতি সুদূর, অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন। শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। আমরা কি করি, বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে
শুনাই, মানুষকে শুনাই আমরা নাশুকরি করি। যদি জিজ্ঞেস করে কেমন আছেন, ভাই কেমন আর থাকবো, দেখেন না কেমন আছি, কি চলতেছে দেখতেছেন না, আমরা নাশুকরি করি। এই নাশুকরি করলে পেরেশানি কমবে না, পেরেশানি আরো বাড়বে, আর আল্লাহ তাআলার নাশুকরির কারণে আমি গুনাহগার হব। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি কষ্টে আছি, তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি। কষ্টে আছি বলাটা দোষের বিষয় না, কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করবে, কষ্টের মধ্যে থেকেও আল্লাহর। এখন কেউ বলতে পারে এটা কেমন কথা বললেন ভাই, কষ্টের মধ্যে থেকে শুকর আদায় করবে কেমনে? একজন মনে করেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। এখন সে আল্লাহর কাছে কি বলে শুকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাংটা ভাঙিয়ে দিছো, তোমার শুকরিয়া। এই সে কোন যুক্তিতে শুকর আদায় করবে? এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শুকর আদায় করতে হবে, তো এখন বেচারা কোন যুক্তিতে শুকর আদায় করবে? যুক্তি শুনেন, যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে, ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, আল্লাহ না করুক এরকম কারোর হলো। সে যে যুক্তিতে শুকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তাআলা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন, পারতেন কি পারতেন না? অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, অনেকের মৃত্যুও হয় না, এমন ভাবে পঙ্গু হয়ে যায়, এমন ভাবে ইনজুর্ড হয়ে যায়, আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিইউতে থাকার পর সেন্স আসে না, মরেও না বাঁচেও না। হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অবস্থা দেন নাই, তার চাইতে আমি বহুগুণ ভালো আছি। অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ, আমার একটা পাও ভাঙছে, আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন, আমার একটা পাও ভাঙছে, আর একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন, আমার এই বিপদটা হয়েছে, অমুকটা তো হয় নাই। এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন? একেবারে নগদ লাভ হবে। ওই কষ্ট যেটা আপনার হচ্ছে, আপনার পাও ভাঙলো, আপনার যে পেরেশানি, এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন, কারণ আপনি নিজেকে এর চাইতে কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন। তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন, আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আছি। আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিইউতে, সে মাসকে মাস বছরকে বছর ভুগতেছে, বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে, আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না, এভাবে তার বাকি জীবন কাটাতে হবে। আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন, যে পাও ভাঙছে 1-2 মাস পর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, হয়তো কিছু পয়সা খরচ হবে, এর চাইতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো, আল্লাহ তাআলা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন। এই কথা চিন্তা করে শুকর আদায় করবেন, এর নাম হলো ইমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন।